এই যে কালো বর্ণের যে সাপটি দেখতে পাচ্ছেন এটাকে কেউটে সাপ বা কোবরা স্নেক বলে। এই সাপের বিষ থেকে ডক্টর হেরিংস সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা করে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ন্যাজা ট্রিপুডিয়ান্স প্রস্তুত করেন। সংকটপূর্ণ অবস্থায় আসন্ন মৃত্যুর হাত থেকে অনেক রোগীর জীবন রক্ষা করেছে এই ঔষধটি। হার্ট ও ফুসফুসের রোগ, মাথা ব্যথা, ডিপথেরিয়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে রেমেডিটির দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ন্যাজার 9টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 9টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। তাছাড়া একটি বিশেষ কথা হচ্ছে যে এই ন্যাজা ঔষধটি কিন্তু সংকটপূর্ণ রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারে। ডক্টরের লাইফে যদি কোনো সংকটপূর্ণ রোগীর জীবন 2-1টাও বাঁচানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের লাইফ স্টাইলটাই পরিবর্তন হয়ে যায়, তাই সে একটা উন্নতির ধাপ, একটা বড় একটা উন্নতির ধাপে কিন্তু এগিয়ে যেতে পারে। তাই এই ওষুধটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ ঔষধ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। হার্ট ও ফুসফুসের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম যে ন্যাজা যে ঔষধটি রয়েছে এটা হার্ট ও ফুসফুসের উপর কিন্তু এর প্রধান ক্রিয়া, সুতরাং এই দুটি জায়গায় যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে কিন্তু আমরা এই ন্যাজা ঔষধটি ব্যবহার করব। নাম্বার 2-তে রয়েছে রোগাক্রমণ। শরীরের বাম দিকে কিন্তু এটা রোগে আক্রমণ করে। আমাদের অনেক ঔষধ আছে শরীরের বাম দিকে, তবে এই ন্যাজা ঔষধটি কিন্তু শরীরের বাম দিকে আক্রমণ করে এবং বাম হাত রোগীরা কিন্তু অসাড় বলে মনে করে। নাম্বার 3-তে রয়েছে মন। অবিরত কল্পনাযুক্ত মানসিক দুর্ভাবনা নিয়ে চিন্তা করতে থাকে, আত্মহত্যার কথাও কিন্তু চিন্তা করে বা ইচ্ছা করে। তাহলে মনে কিন্তু এদের এই ন্যাজা রোগীদের এই সমস্ত চিন্তা ভাবনা আসে, মানে কল্পনা নিয়ে কিন্তু দুর্ভাবনা করে, তাই নিয়ে চিন্তা করতেই থাকে। অনেক সময় কিন্তু এই ন্যাজা রোগীরা আত্মহত্যাও করতে চায়। নাম্বার 4-এ রয়েছে নিদ্রায় বৃদ্ধি ও গলায় কিছু জড়িয়ে রাখতে না পারা। এটা ন্যাজার কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 1। আমাদের ল্যাকেসিস ঔষধের সাথে এই ঔষধের ক্রিয়ার অনেক মিল আছে, তবে ন্যাজায় কিন্তু মৃত্যু ভয় থাকে আর ল্যাকেসিসের রোগীদের কিন্তু মৃত্যু ভয় থাকে না। এই যে বিষয়টি, এই সিদ্ধিপ্রদ লক্ষণ একেবারে মনে রাখতেই হবে। এই যে ন্যাজার কিন্তু 2টি সিদ্ধিপ্রদ লক্ষণ, এই প্রথমটা বলছি, সেটা হচ্ছে নিদ্রায় বৃদ্ধি এবং গলায় কিছু জড়িয়ে রাখতে পারে না। এই লক্ষণটি আমাদের ল্যাকেসিসে আছে, ঠিক আছে। যদি ন্যাজার রোগী হয় তাহলে কিন্তু এই লক্ষণটি থাকতেই হবে। নাম্বার 5-এ রয়েছে মাথা ও মুখমণ্ডল গরম কিন্তু শরীর ঠান্ডা। এটা কিন্তু ন্যাজার সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2। এই লক্ষণটি কিন্তু আমাদের আর্নিকায় আছে। সুতরাং আমরা জেনে নিলাম যে রোগ সে যাই হোক গে, যদি কোনো রোগীর এই মুখমণ্ডল গরম, শরীর ঠান্ডা আর গলায় কিছু জড়িয়ে রাখতে না পারা, নিদ্রায় বৃদ্ধি, সে যে রোগের সঙ্গে এই লক্ষণগুলো দেখা যাবে তাহলে অবশ্যই আমরা কিন্তু ন্যাজার কথা ভাবতে পারি। তাছাড়া আরেকটি কথা আমি বলে গেছি, ক্রিয়াস্থান, যে হার্ট ও ফুসফুস। তো হার্ট আর ফুসফুসের রোগে যদি এই দুটি লক্ষণ যদি দেখা যায় তাহলে তো আমরা নিঃসন্দেহে ন্যাজা ব্যবহার করতে পারি। নাম্বার 6-এ রয়েছে মাথা ব্যথা। প্রাতকালে শুরু হয়, দুপুরে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সূর্যাস্তে কমে। তাহলে দেখুন তিনটে অবস্থা হচ্ছে মাথা ব্যথার বৈশিষ্ট্য ন্যাজার। এই ন্যাজা ঔষধটির মাথা ব্যথা কিন্তু প্রাতকালে, সকালের দিকে শুরু হবে, দুপুরে ভীষণ বাড়বে এবং সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যার সময় কিন্তু মাথা ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে। এই হচ্ছে ন্যাজার মাথা ব্যথার বৈশিষ্ট্য। নাম্বার 7-এ রয়েছে হার্ট বা হৃৎপিণ্ড। এই হার্টের
ডিজিজের জন্য কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ডিপথেরিয়া বা অন্য কোনো রোগ হার্টের ক্রিয়া লোপ পেয়ে পক্ষাঘাতের উপক্রম হলে নেজা কিন্তু অতুলনীয়। ডিপথেরিয়া রোগে হতে পারে বা অন্য কোনো রোগে হতে পারে। সেক্ষেত্রে কি হয়, হার্টের ক্রিয়া লোপ হয়, আমাদের হার্টের যে একটা ছন্দবৃদ্ধি থাকে সে ছন্দটা কমে যায়, পালস বিটটা কমে যায়, তখন কিন্তু এই হার্টের স্পন্দনটা কমে যায়। তো সেই অবস্থায় যদি আমরা নেজা ব্যবহার করি তাহলে কিন্তু অতুলনীয় ফল দেবে। এবং এই হার্টের ব্যথা, হার্টের বুকে যে বেদনা হচ্ছে সেই বেদনা ঘাড়, পিঠ, কাঁধ এবং বাহু পর্যন্ত কিন্তু পরিচালিত হবে। গেটে বাত আরোগ্য হওয়ার পর হার্টের রোগ হলে, যদি গেটে বাত কারোর আরোগ্য হয়ে কেস হিস্ট্রিতে পাওয়া যায় হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে আক্রান্ত হয়েছে, তাহলে কিন্তু আমরা নেজা ব্যবহার করতে পারবো। এছাড়া স্কুল ছাত্রছাত্রীদের হার্টের রোগেও কিন্তু নেজা কিন্তু চমৎকার উপকারী ঔষধ। নাম্বার 8-এ রয়েছে ফুসফুস। হার্টের রোগের সঙ্গে হাঁপানি, শ্বাসকষ্ট, শয়নে বৃদ্ধি, উঠে বসলে উপশম। এই যে হার্টের রোগের সঙ্গে যদি হাঁপানির কারো থাকে তাহলে কিন্তু নেজা ব্যবহার করা হয়। রুগী বাম পাশে চেপে শুতে পারে না, কাশির সাথে হাতের তালুতে ঘাম হয়, মানে এত পরিমাণে কাশি হয় যে কাশির সঙ্গে কিন্তু হাতের তালুতে ঘাম হয়, এটা কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। নাম্বার 9-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 630-200 শক্তি কিন্তু অধিক কার্যকারী, আর ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায়, 1-2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। আর এই নেজা ঔষধটি, ল্যাকেসিস ঔষধটি, যে সমস্ত ঔষধগুলো ভীষণ মারাত্মক সেই সমস্ত ঔষধ কিন্তু এইভাবে খাবেন না, 1-2 ফোঁটা কেউ বললেও খাবেন না। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, যদি আপনি সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।